শতাব্দী পুরানো একটা গল্প আছে। একটা গায়ে একজন ফকির থাকত। সে প্রতিদিন খাবারের খোঁজে জঙ্গল পেরিয়ে কোনো না কোনো বাড়ি গিয়ে ভিক্ষে করত। একদিন যথারীতি সে ভিক্ষে নিয়ে নিজের ঘরে ফিরছিল। সে তার ছেঁড়া পুরনো কাপড় আর ভাঙা চটি পরে বলতে বলতে যাচ্ছিল যে এই জিন্দিগিটা ছোটই সই, কিন্তু হাসি থামিয়ে দিও না। যা মেলে তাকে আপন করে নাও, নিজেকে কখনো ভেঙে ফেলো না। তারপর হঠাৎ বলল, আরে, এই জঙ্গলটাও বড় নির্জন আর শান্ত হয়ে যায়। তাড়াতাড়ি চলো ভাই। জঙ্গলের রাস্তাটা নির্জন আর শান্ত ছিল। ঠিক সেই সময় তার চোখে পড়া একটা বড় গাছ, যার নিচে একজন লোক বসে আছে। সে রাজকীয় পোশাক পরেছিল, কিন্তু তার মুখে গভীর দুঃখ ঝলকাচ্ছিল। এ আর কেউ নয়, আমিরনগরের রাজা আরিফ ছিল, যে নিজের মহল থেকে পালিয়ে সেখানে লুকিয়েছিল। সে বলল, এই জিন্দেগিটাও কত অদ্ভুত। সবকিছু থাকতে থাকতেও আমি খুশি নই। আমার প্রজা, আমার পরিবার দুজনেই আমার শত্রু হয়ে গেছে। আমার গদির পেছনে পাগল, আমার প্রাণ নেয়ার জন্য ষড়যন্ত্র করছে। আর এই লোকটার কাছে তো কিছুই নেই, তবু এ এত খুশি কি করে? ফকির রাজাকে দেখল, তার পোশাক আর গহনা দেখল। সে কিছুক্ষণের জন্য থেমে গেল, আর তারপর রাজার কাছে গিয়ে বলল, আরে ভাইয়া, কি খবর? তুমি তো বড়কা মানুষ লাগছ, মানে কোনো খুব বড় মানুষ। এই জঙ্গলে কি করছো? রাজা আরিফ বলল, তুমি ঠিকই বলছ, আমি বড় মানুষ, কিন্তু এই সময় আমি খুব বিপদে আছি। ফকির বলল, বিপদ? এটা আবার কি তোমার কাছে? আরে ভাইয়া, তোমার কাছে তো রাজার মতো পোশাক আছে, হিরে জহরাত আছে, সবকিছু তো আছে, তবু তুমি দুঃখী? এটা কি করে সম্ভব? রাজা বলল, দেখো, আমি আমিরনগরের রাজা, কিন্তু আমার নিজের প্রজা আর পরিবার আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আমার নিজের ভাই কাসিম আমাকে মারার চেষ্টা করেছে। একদিন আমার খাবারে বিষ মিশিয়ে দিয়েছিল। আরে, সেটা তো ভাগ্য ভালো, আমার বিড়ালটা সেই খাবার খেয়ে ফেলল আর আমার প্রাণ বেঁচে গেল, কিন্তু সে মরে গেল। তখন থেকে আমি বুঝেছি আমার প্রাণ বিপদে, তাই আমি মহল ছেড়ে এখানে চলে এসেছি। ফকির বলল, আরে ভাইয়া, তোমার মতো বড় মানুষের সঙ্গেও এমন হতে পারে, এটা তো আমরা কখনো ভেবেছি বলো। আচ্ছা, এটা বলো, তুমি এই জঙ্গলে কিভাবে থাকো, মানে জিন্দেগি কিভাবে চলছে? রাজা বলল, আরে কি জিন্দেগি চলছে, রাস্তায় যে ফলফুন পাই তাই দিয়ে কোনোমতে চালিয়ে নিচ্ছি, কিন্তু আজ আমার খুব জোর খিদে লেগেছে। তোমার কাছে খাবার কিছু আছে কি? ফকির তার ঝোলাটা খুলল, তাতে দুটো শুকনো রুটি আর একটু গুড় ছিল। সে রাজার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, এখন ভাইয়া, এক ফকিরের কাছে দুটো শুকনো রুটি আর গুড়, এর থেকে বেশি কি পাবে? কিন্তু হ্যাঁ, এটা মাগনায় পাবে না, আগে থেকেই বলে রাখছি। রাজা বলল, আচ্ছা, মাগনা না, এর মানে কি? ফকির বলল, আরে ভাইয়া, আমি ফকির, মূর্খ তো নই। যদি তুমি তোমার সোনার আংটিটা আমাকে দিয়ে দাও, তাহলে আমি তোমাকে আমার রুটি খাওয়াতে পারি। রাজা কিছুক্ষণ ভেবে নিল, তারপর হাসতে হাসতে তার আংটি খুলে ফকিরকে দিয়ে বলল, আমরা তোমাকে আমাদের আংটি দিয়ে দিলাম, এখন খুশি থাকো, এখন তাড়াতাড়ি আমাকে খাবার খাওয়াও, খিদে আমার খারাপ অবস্থা। ফকির রুটিগুলো রাজাকে দিল। রাজা তাড়াতাড়ি খেতে শুরু করল। ফকির বলল, ভাইয়া, এখন খাচ্ছ তো, এসব ঠিক আছে। এটা বলো, তুমি কি করবে? জঙ্গলে একা থাকা কঠিন, তোমার মতো রাজা এখানে বেশি দিন থাকতে পারবে না। রাজা বলল, তুমি ঠিক বলছ, কিন্তু আমি এখন আমার গদি আর পরিবার থেকে দূরেই থাকতে চাই। তুমি যদি আমার সঙ্গে চলো, তাহলে হয়তো আমার যাত্রা একটু সহজ হয়ে যাবে, কি বলো? ফকির বলল, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমরা দুজনেই তো একা, চলো দুজনে মিলে একে অপরের সঙ্গে চলি, এখন থেকে আমরা একসঙ্গে চলব। রাজা আরিফ আর ফকির দুজনে জঙ্গলের রাস্তায় একসঙ্গে চলতে লাগল। এক রাজা, যে সবকিছু হারিয়েছিল, আর এক ফকির, যার কাছে কিছুই ছিল না, কিন্তু ছিল খুশির খাজানা। তাদের মাঝে একটা অদ্ভুত কিন্তু গভীর সম্পর্ক তৈরি হয়ে গেল। কিছুক্ষণ পর ফকির আর রাজা একটা গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিল। ফকির বলল, ভাইয়া, একটা কথা বলি, সত্যি সত্যি বলি তো, তুমি খুব ভাগ্যবান। আরে, তোমার কাছে এত ধন দৌলত আছে, সুন্দর পোশাক আছে, আর এই সোনার আংটি, আহা, এটা তো খুব সুন্দর। আর দেখো, আমার ভাগ্যে ছেঁড়া কাপড়, ভাঙা চটি, বাস এটাই। ভিক্ষে করো, খাও, শুয়ে পড়ো, ভিক্ষে করো, খাও, শুয়ে পড়ো। আমার কাছে যদি তোমার আংটিটা থাকতো, তাহলে আমার জিন্দিগি কত সহজ হয়ে যেত। আমি ভাগ্যবান? রাজা বলল, আচ্ছা, এমন কেন ভাবছ? তোমাকে দেখে আমি ভাবছি যে আসল খুশি কি, এটা তোমার কাছ থেকে শিখতে হবে। তুমি ছেঁড়া জুতো পরেও খুশিতে থাকো, আর আমি, যার কাছে এত কিছু আছে, তবুও প্রতি মুহূর্তে দুঃখী। ফকির বলল, ভাইয়া, এটা বলো,
তোমার কাছে তো সব কিছু আছে, তাহলে কিসের দুঃখ? কি চাই এটা বলো? রাজা বলল, আরে সবাইকে শুধু গদি চাই, গদি। আর আমার নিজের লোকেরাই আমার প্রাণের শত্রু হয়ে গেছে। আমার ভাই কাসিম, যাকে আমি সবসময় ভালোবেসেছি, সে আমাকে মেরে রাজা হতে চায়। আরে আমাকে নিজের মহল থেকেই পালাতে হয়েছে। এর থেকে বড় দুঃখের কথা আর কি হতে পারে? তোমার কি মনে হয় যে যে নিজের ঘর থেকে পালায়, নিজের পরিবারকে ছেড়ে দেয়, আরে নিজের অস্তিত্বকেও ছেড়ে দেয়, যে এক রাজা জঙ্গলে এসে ঘুরছে, সে কি ভাগ্যবান বলা যাবে? বলো, আমি কি ভাগ্যবান? ফকির রাজার কথা মন দিয়ে শুনল, কিন্তু তার মনে লোভ ধীরে ধীরে বাড়ছিল। সে রাজাকে আরও কথায় জড়িয়ে রাখল। তারপর বলল, তুমি এই সব জটিল কথায় কেন আটকে গেলে? এই সব দুঃখ ছেড়ে দাও, যা পেছনে ছেড়ে এসেছো তা ছেড়ে দাও, এখন সামনে এগিয়ে চলো। চলো এখন বিশ্রাম করো, ততক্ষণ আমি এখানে পাহারা দিচ্ছি। রাজা বলল, ঠিক আছে, চলো বিশ্রাম করা যাক। ফকির তার ঝোলা থেকে খাবার বের করে রাজাকে দিল। সে রাজার খাবারে চুপচাপ অজ্ঞান করার ওষুধ মিশিয়ে দিল আর বলল, আহা ভাইয়া, আমি তোমার জন্য খাবার বাঁচিয়ে রেখেছিলাম। এটা খাও আর আরামে শুয়ে পড়ো, বাকি সব আমি সামলে নেব। রাজা খাবার খেয়ে নিল আর কিছুক্ষণের মধ্যে গভীর ঘুমে চলে গেল। ফকির ধীরে ধীরে রাজার আংটি আর পোশাক খুলতে শুরু করল আর তার পোশাক পরে নিয়ে বলল, এখন আমি রাজা হয়ে গেছি। এই পোশাক আর গহনা নিয়ে আমি যে কোনো গায়ে বা মহলে সম্মান পেতে পারি। চলো এখন তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়ি। ফকির রাজাকে ঘুমন্ত অবস্থায় ফেলে রেখে জঙ্গলের রাস্তা চলতে লাগল, কিন্তু তার খুশি বেশিদিন টিকল না। কিছু দূর গিয়ে জঙ্গলের একটা অন্ধকার অংশে ৩ জন ডাকাত তাকে দেখে ফেলল আর নিজেদের মধ্যে বলল, আরে দেখো দেখো, এ তো কোনো রাজা লাগছে। এই জঙ্গলে একা কি করছে? নিশ্চয়ই এই রাজা খাজানা নিয়ে পালাচ্ছে। চলো একে ধরি, আর খাজানা আমাদের হবে, চলো চলো। ডাকাতরা ফকিরকে ঘিরে ফেলল আর ফকির ভয়ে কাঁপতে লাগল, কিন্তু নিজের পরিচয়ে লুকানোর চেষ্টা করল। ডাকাতদের মধ্যে একজন বলল, আরে ও রাজা সাহেব, এই জঙ্গলে কি করছো? সত্যি সত্যি বলো, নইলে এখান থেকে জ্যান্ত যেতে পারবে না। ফকির ভয়ে ভয়ে বলল, আমি আমিরনগরের রাজা, আমি জঙ্গলে এই শান্তির জন্য এসেছি। ডাকাত বলল, শান্তির জন্য জঙ্গলে? আরে রাজা হয়ে তুমি একা কি করে থাকতে পারো? তোমার কাছে কোনো সেনা, পাহারাদার, মন্ত্রী, তোমার চাকর বাকর কোথায়? কেন নেই তোমার সঙ্গে? ফকির বলল, এটা আমার নিজের সিদ্ধান্ত। আমি একা থাকতে পছন্দ করি, তাই একা চলে এসেছি। ডাকাতদের তার কথায় বিশ্বাস হল না। তারা তাকে ভয় দেখাতে শুরু করল। দেখো, মিথ্যে বলো না, সত্যি সত্যি বলে দে তুই কে, আর এটা কি করছিস, নইলে আমরা তোকে মেরে ফেলব, বুঝলি? বলকে। ফকির নিজেকে বাঁচানোর চেষ্টা করল, কিন্তু ডাকাতরা তার কথায় বিশ্বাস করল না। তারা তাকে পেটাতে শুরু করল। ফকির বলল, থামো থামো, আমাকে মেরো না, আমি রাজা নই, আমি একটা ছোট্ট ফকির। আমি জঙ্গলে একটা আসল রাজার পোশাক আর গহনা চুরি করে নিয়ে এসেছি। সেই রাজা তার জীবন থেকে দুঃখী হয়ে জঙ্গলে ঘুরছিল, তাই আমি তোমাদের সঙ্গে এমনি মিথ্যে কথা বলেছিলাম। ডাকাত বলল, তুই রাজাকে ধোকা দিয়ে নিজে রাজা মনে গেলি? কি ব্যাপার? কিন্তু আমাদের মনে হয় তুই এখনও মিথ্যে বলছিস। ডাকাতরা বলল, আর একে সঙ্গে নিয়ে চলো, আসল রাজার খোঁজ করতে হবে। যদি এ আমাদের রাজার কাছে নিয়ে যায়, তাহলে আমরা রাজার ভাইয়ের কাছে মুক্তিপণ চাইব। নিয়ে চলো, একে ধরো। ডাকাতরা ফকিরকে ধরে ফেলল আর আমিরনগরের দিকে এগোতে লাগল। এদিকে রাজা আরিফ গভীর ঘুম থেকে জেগে উঠল। সে চারদিকে তাকালো, কিন্তু ফকির কোথাও দেখতে পেল না। সে ঘাবড়ে গিয়ে বলল, আরে সেই ফকির আমাদের ধোকা দিয়ে পালিয়ে গেছে। আমরা তাকে সঙ্গী ভেবেছিলাম, আর সে আমাদের দয়া সুযোগ নিয়েছে। সে বলল, এখন আমাদের কাছে না গহনা আছে না পোশাক, কি করি? অন্যদিকে ডাকাতটা ফকিরকে আমিননগরের মহলে নিয়ে গেল। তারা ফকিরের মুখে কাপড় বেঁধে রেখেছিল আর তাকে রাজার পোশাক ও গহনা পরিয়ে রাজার ভাই কাসিমের সামনে হাজির করল, যে মন্ত্রী হয়েছিল। ডাকাতরা বলল, মন্ত্রীজি, আমরা আপনার ভাই আরিফকে খুঁজে বের করেছি, এই জঙ্গলে একা ঘুরছিল। এখন আপনি আমাদের বদলে ৩,০০০ সোনার মোহর দিন। মন্ত্রী বলল, আচ্ছা, আমার ভাইকে ধরে এনেছ, আনো, একে আমার সামনে আনো, কিন্তু আমি একে চিনতে চাই। এর মুখে কাপড় কেন বাঁধা আছে? কাপড় খুলে দাও এর মুখ থেকে। ডাকাতরা ফকিরকে রাজার ছদ্মবেশে মন্ত্রীর সামনে হাজির করল। মন্ত্রী তাকে দেখে তৎক্ষণাৎ রেগে গিয়ে বলল, আরে তোমরা কি আমাকে বোকা বানাচ্ছ? এই লোকটা রাজা আরিফই নয়, এ তো কোনো প্রতারক। ডাকাতরা বলল, আরে মন্ত্রীজি, এই লোকটা রাজার পোশাক আর গহনা পরেছিল, আমরা ভেবেছিলাম এটাই আসল রাজা, তাই আপনার কাছে নিয়ে এসেছি। মন্ত্রী বলল, আরে আমি জানি তোমরা সব মিথ্যে বলছো, এটাও জানি, আর এটাও জানি যে আমার ভাইয়ের নামে আমার কাছ থেকে ৩,০০০ সোনার মোহর লুটতে চাইছো বেঈমান। মন্ত্রী আবার বলল, শোনো, তোমাদের সবাইকে আমি ২ মাসের মধ্যে সময় দিচ্ছি। যদি আসল রাজাকে আমার কাছে নিয়ে না আসো, তাহলে তোমাদের আর তোমাদের পুরো দলকে মেরে ফেলাবো, আর পালানোর চেষ্টা করলে জ্যান্ত কবর দেব, বুঝলে? ডাকাতদের মুখে ভয় স্পষ্ট ফুটে উঠল।
তারা একে অপরের দিকে তাকাতে লাগল। মন্ত্রীর হুকুম শুনে তারা ভড়কে গেল আর মহল থেকে বেরিয়ে এলো। ডাকাতরা ফকিরকে বলল, আরে তুই আমাদের বোকা বানিয়েছিস, এটা বলে যে তুই রাজা। আরে তুই আমাদের প্রাণ বিপদে ফেলে দিয়েছিস, এখন সত্যি সত্যি বল আসল রাজা কোথায়, নইলে আমরা তোকে মেরে ফেলব। ফকির বলল, আরে শোনো শোনো শোনো, আমার কথা তো শোনো। আমি কোনো রাজা নই, আমি শুধু লোভে পড়ে রাজার পোশাক আর গহনা চুরি করে নিয়েছিলাম। আমি তাকে জঙ্গলে ঘুমন্ত অবস্থায় ছেড়ে দিয়েছিলাম, তারপর আমার আর কিছু জানা নেই। ডাকাতরা বলল, তুই রাজাকে ধোকা দিয়েছিস, আর আমাদেরও? এখন যদি রাজাকে না খুঁজে পাই তাহলে তোকে মেরে ফেলব। ফকির বলল, আরে আমি সত্যি বলছি, আমি রাজাকে জঙ্গলে সেই অংশে ছেড়ে দিয়েছিলাম যেখানে সে ঘুমাচ্ছিল। তাকে গিয়ে সেখানেই খুঁজতে হবে। এর থেকে বেশি আমি কিছু বলতে পারবো না, কারণ আমার কিছুই জানা নেই। ডাকাত আর ফকির জঙ্গলে সেই অংশে গেল, কিন্তু রাজা সেখান থেকে আগেই চলে গিয়েছিল। ডাকাতরা অনেক চেষ্টা করল, কিন্তু রাজার কোনো খোঁজ পেল না। এদিকে একা বসে থাকতে থাকতে রাজা যখন ফকিরের ঝোলা খুলল, তাতে দরবেশ বাবার কাপড় পেল। রাজা বলল, আরে ফকির আমাকে ধোকা দিয়ে পালিয়ে গেছে, সে আমার পোশাক আর গহনা চুরি করে নিয়েছে। এখন আমি এখানে একা পড়ে আছি, যদি তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা না করি তাহলে খিদে মরে যাব। কি করি? রাজা ঝোলায় থাকা দরবেশের কাপড়টা তুলে বলল, বোধহয় এখন এটাই আমার জন্য সবচেয়ে ভালো উপায়। দরবেশের কাপড় পরে নিই, যাতে কেউ আমাকে চিনতে না পারে। যাই হোক, আমার শত্রুর অভাব নেই। রাজা দরবেশের কাপড় পরে নিল আর জঙ্গল থেকে বেরিয়ে একটা নদীর ধারে পৌঁছল। সে ক্লান্ত আর ক্ষুধার্ত ছিল। সে নদীর কাছে একটা গাছের নিচে বিশ্রাম করার সিদ্ধান্ত নিল। তার ক্লান্তি এত বেশি ছিল যে সে তৎক্ষণাৎ গভীর ঘুমে চলে গেল। কিছুক্ষণ সেখানে শুয়ে রইল। আশপাশের গ্রামের লোকেরা তাকে দেখল। তাদের মনে হলো সে কোনো দরবেশ যিনি আল্লাহর জিকিরে মগ্ন। গ্রামের লোকেরা বলল, তাঁর খেদমত করা উচিত। গ্রামের লোকেরা ভাত, ফল আর দুধ নিয়ে সেখানে আসতে লাগল। যখন তৃতীয় দিনে রাজার ঘুম ভাঙল, তখন সে তার চারপাশে ফল আর খাবারের স্তূপ দেখল। আরে এসব কি? এরা আমার জন্য এত খাবার কেন রেখে গেল? কি তারা সত্যি আমাকে আল্লাহর কোনো অলি ভেবেছে? রাজা এটা দেখে খুব খুশি হল। আরে বাবা, দরবেশদের জীবন তো খুবই সহজ লাগছে, কোনো পরিশ্রম ছাড়াই খাবার মিলছে, কত সম্মান পাচ্ছি, এ তো বড় খুশির কথা। কিন্তু তবু প্রশ্ন এটা যে এটা কি আসল খুশি? গ্রামের লোকেরা রাজাকে একটা কুটিরে থাকতে দিল। এখন লোকেরা তার দেখভাল করত আর তাকে ফল আর খাবার দিতে লাগল। একদিন গ্রামের লোকেরা রাজার কুটিরে এলো। তাদের মুখে হতাশা স্পষ্ট ঝলকাচ্ছিল। তারা বলল, বাবাজি বাবাজি, আমাদের গ্রামে কত বছর ধরে বৃষ্টি হয়নি, ফসল শুকিয়ে যাচ্ছে, দয়া করে কিছু উপায় বলুন, আপনি তো একজন দরবেশ বাবা লাগছেন। রাজা এটা শুনে ঘাবড়ে গেল। সে জানত সে দরবেশ নয়, কিন্তু সত্যি কথা বলতে ভয় পাচ্ছিল। রাজা বলল, এর জন্য তোমাদের গুনাহ থেকে তওবা করতে হবে, আর মনে রেখো, আগামী 2 মাস কেউ আমার কুটিরের ভিতরে আসবে না, শুধু বাইরে থেকেই কথা বলবে। গ্রামের লোকেরা রাজার কথা মেনে নিয়ে চলে গেল। রাজা বলল, আমি তো ভেবেছিলাম দরবেশদের জীবন সহজ হবে, কিন্তু এটাও যেন কোনো বন্দিশালার মতো, আমাকে এক জায়গায় বসে থাকতে হয়। আরে যেখানে আমি মহলের রসালো খাবার খেতাম, এখানে সেখানে ঘুরে বেড়াতাম, লোকেদের সঙ্গে কথা বলতাম, আর এখন দেখো, খাবার তো দূর, ফলের ওপর নির্ভর করছি। বাস, রাজা নিজের ভুলগুলো বোঝার শুরু হল। সে আল্লাহর সামনে হাত জোড়ে বলল, হে আল্লাহ, বাস এখন অনেক হয়েছে, আমাকে মাফ করে দিন। আমি আমার সমস্যা থেকে ভয় পেয়ে পালানোর চেষ্টা করছিলাম। এখন আমার বোঝা গেছে যে বিপদ থেকে পালানো উচিত নয়, বরং তার মোকাবিলা করতে হবে। দয়া করে গ্রামে দৃষ্টি করে দিন, আমার ইজ্জত রাখুন, নইলে কি হবে জানি না। 2 মাস প্রায় শেষ হতে চলেছে। ঠিক তখনই হঠাৎ একদিন গ্রামে বৃষ্টি শুরু হলো। গ্রামের লোকেরা দৌড়ে রাজার কুটিরে গিয়ে বলল, বাবাজি, আপনার দোয়ায় গ্রামে বৃষ্টি হয়েছে, আপনি সত্যি মহান, আমাদের ছেড়ে যাবেন না, আমাদের আপনার খুব দরকার, আপনি যাবেন না। রাজা দরবেশের পোশাকে কুটিরে থাকছিল। ডাকাত আর ফকির তার খোঁজ করতে করতে সেই গ্রামেই পৌঁছে গেল যেখানে রাজাকে দরবেশ বাবা বলে চেনা হচ্ছিল। গ্রামের লোকেদের কাছ থেকে তাদের বাবার খবর পাওয়া গেল। বাবাজি খুব মহান, তিনি গ্রামে বৃষ্টি করিয়ে দিয়েছেন, তিনি প্রতীকী সমস্যার সমাধান জানেন, আপনাদের দেখা করতে হলে তার কুটিরে যেতে পারেন। কুটিরে গিয়ে ডাকাত আর ফকির বাবার কাছে পৌঁছল। রাজা আর ফকির একে অপরকে তৎক্ষণাৎ চিনে ফেলল, কিন্তু ডাকাতদের সামনে কিছু প্রকাশ করল না। ফকির বলল, হে বাবা, আমরা এক রাজার খোঁজে আছি, আমাদের বলা হয়েছে আপনি সবকিছু জানেন, দয়া করে আমাদের সাহায্য করুন। রাজা বলল, তোমরা কেন সেই রাজাকে খুঁজছ, তার কি করতে চাও, বলো। ডাকাতরা বলল, আমরা রাজার ভাইয়ের কাছে প্রতিশ্রুতি দিয়েছি যে দাকে খুঁজে মহলে নিয়ে আসব, তার বদলে আমরা 3000 সোনার মোহর পাব, বাস এইটুকুই কথা। রাজা বলল, তাহলে ঠিক আছে, আগে একটু বিশ্রাম করো, কাল সকালে আমি তোমাদের তার পথ বলে দেব। ঠিক আছে।
রাজা ডাকাতদের চলে যেতে দিল। তারপর রাত হলে ফকির চুপি চুপি রাজার কাছে দেখা করতে এলো। ফকির গিড়গিড় করে বলল, আমাকে মাফ করে দিন, আমি লোভে পড়ে আপনার পোশাক আর গহনা চুরি করেছিলাম, কিন্তু পড়ার সঙ্গে সঙ্গে এই ডাকাতরা আমার পেছনে লেগে গেল। তারা আমাকে লুট করল, আমাকে মারল, আমার কাছে জিজ্ঞেস করল কে। আমি ভয়ে আপনার সম্পর্কে বলতে গিয়ে আপনার রাজ্যের সব খবর দিয়ে দিয়েছি। আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। রাজা বলল, তাহলে তুমি আমার গদি আর আমার পরিচয়েরও সওদা করে ফেলেছ নাকি? ফকির বলল, আমাকে মাফ করে দিন। তারপর ওই ডাকাতরা আমাকে রাজমহলে নিয়ে গেল, যেখানে ৩,০০০ সোনার মোহরের বদলে আমাকে আপনার ভাই কাসিমের হাতে তুলে দেওয়ার কথা ছিল। আপনার ভাই বলল যে সে আপনাকে মেরে ফেলতে চায় আর নিজে রাজা হতে চায়, কিন্তু যখন সে আমার মুখ দেখল তখন সে আমাকে চিনে ফেলল আর ডাকাতদের ২ মাসের মধ্যে আপনাকে খুঁজে বের করার হুকুম দিল। তখন থেকে আমরা আপনাকে খুঁজছি। আরেকটা কথা, এখন ওই ডাকাতদের কাছে আপনি যা বলবেন তারা সব মেনে নেবে, কারণ তাদের মনে হয় আপনি খুব বড় ওস্তাদ। তারা নিজেদের মধ্যে কথা বলছিল যে বাবাজি সঠিক পথ দেখাবেন। রাজা বলল, ঠিক আছে, ঠিক আছে, তুমি যা করেছ তা ধোঁকা ছিল, কিন্তু এখন আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি। তুমি আমার পরিকল্পনার অংশ হবে। আমরা এই ডাকাতদের মাধ্যমে মহলে পৌঁছব, ঠিক আছে? ফকির মাথা নেড়ে রাজার কথা মেনে নিল আর মহলে যাওয়ার জন্য রাজি হল। পরের সকালে ডাকাতরা রাজার কাছে এলে রাজা বলল, দেখো, আমি সব কিছু জানি যে তোমাদের সঙ্গে কি কি হয়েছে আর তোমরা আমার কাছে কেন এসেছ। তারপর দরবেশ সেজে থাকা রাজা ফকিরের কাছে শোনা সব সমস্যা ডাকাতদের বলতে শুরু করল। এটা শুনে সব ডাকাত অবাক হয়ে গেল। বাবা বাবা বাবাজি, আপনি আমাদের এই বিপদ থেকে বের করে দিন। রাজা বলল, ঠিক আছে, ঠিক আছে, তোমরা আমাকে সেই রাজার মহল পর্যন্ত নিয়ে চলো। আমি সেখানে গিয়ে নিজে সব কিছু দেখতে চাই। রাজার ভাইকে বলো যে তোমাদের সঙ্গে একজন খুব বড় দরবেশ বাবা আছেন, যিনি প্রত্যেক মানুষের অতীত আর ভবিষ্যৎ জানেন আর রাজাকে ফিরিয়ে আনতে পারেন। কিন্তু হ্যাঁ, মনে রেখো, আমি যা বলবো শুধু তাই করতে হবে। ডাকাতরা বলল, বাবাজি, যেমন আপনি বলবেন আমরা তেমনই করব, যেমন আপনার ইচ্ছা। তারপর সঙ্গে সঙ্গে ডাকাত আর ফকির দরবেশ সেজে থাকা রাজাকে নিয়ে আমিরনগরের মহলে পৌঁছল। ডাকাতরা রাজার মন্ত্রী ভাই কাসিমকে বলল, মন্ত্রীজি, আমাদের সঙ্গে একজন খুব বড় দরবেশ বাবা এসেছেন। তিনি প্রতিটি বিপদের সমাধান জানেন আর আপনাকে আপনার ভাই রাজা আরিফের সঙ্গে মিলিয়ে দিতে পারেন। মন্ত্রী অবাক হয়ে বলল, হ্যাঁ, দরবেশ? আর তিনি জানেন রাজা আরিফ কোথায়? আরে তাহলে তাকে তৎক্ষণাৎ দরবারে নিয়ে এসো। যাও, আমি তার সঙ্গে কথা বলতে চাই। যাও যাও, নিয়ে এসো। দরবেশের পোশাকে রাজাকে দরবারে আনা হল। মন্ত্রী বলল, হে দরবেশ বাবা, আমার ভাইকে খুঁজে বের করতে আমার সাহায্য করুন। আপনি আমার তার সঙ্গে মুলাকাত করিয়ে দিন। কোথায় আছেন? যেখানেই থাকুন, আমি তাকে নিয়ে আসব। আজ আমি এই রাজ্যের রাজা হতে চলেছি। আমার ভাই কিছু না বলে মহল ছেড়ে চলে গেছে। রাজা বলল, তোমার ভাইকে খুঁজে পাওয়া যায়, কিন্তু আগে আমার তোমার সত্যতা জানতে হবে। তুমি কখনো তোমার ভাইয়ের সঙ্গে অন্যায় করেছ কি? মন্ত্রী ভাবড়ে গিয়ে বলল, অন্যায়? আরে না বাবা, কখনো না। আমার ভাই আমার কাছে আমার প্রাণের থেকেও প্রিয় ছিল। আমি আমার ভাইকে খুব ভালোবাসি, কিন্তু জানি না হঠাৎ সে মহল ছেড়ে চলে গেল। আমার জানা নেই কেন এমন করল। রাজা বলল, ঠিক আছে, ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি তোমার ভাইকে অবশ্যই নিয়ে আসব। কিন্তু এখন যেহেতু তুমি রাজা হতে চলেছ, আমি কিছু সময়ের জন্য দরবেশের পোশাক বদলে রাজা হয়ে যাই, যাতে প্রজারা মনে করে যে আমি নিজে নিজের গদি তোমাকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? মন্ত্রী বলল, হ্যাঁ, এটা আপনি পুরোপুরি ঠিক বলেছেন, খুব ভালো কথা। এভাবে আমি আমার ভাইয়ের বিনা অনুমতিতে রাজা হতে পারব, আর প্রজারা এটা জানতেও পারবে না যে রাজাকে সরিয়ে রাজা বানানো হলো। এটা খুব ভালো উপায়, কিন্তু একটা কথা আছে, আমার ভাইকে আবার ফিরে চাই। তারপর দরবেশ পোশাক বদলে নিজের আসল রূপে এলো আর রাজদরবারে এলো। রাজদরবারীরা বলল, মহারাজ, আরে আপনি এতদিন কোথায় ছিলেন? কিন্তু রাজা কোনো উত্তর দিল না। যেই মুহূর্তে রাজার ভাই কাসিম গদিতে বসতে যাচ্ছিল, রাজা চেঁচিয়ে বলল, থামো কাসিম,
আমি নিজে আমার ভাইকে রাজা বানাতে চেয়েছিলাম, কিন্তু একদিন আমি মহলের লোকদের আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুনেছিলাম। আমার কখনো জানা হয়নি যে এদের পেছনে আমার নিজের ভাইয়েরই হাত। যদি আমার ভাই আমার কাছে সোজাসাপটা রাজা হওয়ার কথা বলতো, তাহলে আমি খুশিতে তাকে রাজা বানিয়ে দিতাম, কিন্তু সে আমাকে সোজা বীজ দিয়ে মারার সাহস করেছে। কিন্তু বলে না, যাকে আল্লাহ রাখে তাকে কে চাখে? যার ওপর আল্লাহর ছায়া থাকে তার কিচ্ছু বড় করতে পারে না। মন্ত্রী বলল, হে, এটা কি বকছ? দরবেশ পাগল হয়ে গেছে। দরবারীরা বলল, কি দরবেশ? মন্ত্রী বলল, হ্যাঁ, এটা দরবেশ, যে ভেষ বদলে ভাই বোনে গেছে আমার, যাতে আমি ভালোভাবে রাজা হতে পারি, আর কেউ নয়। একে নিজের রাজা ভেবো না, বুঝলে? এটা আসল রাজা নয়, আসল রাজা আমি, যে রাজা হব। এটা পোশাক বদলানো এক দরবেশ। রাজা বলল, কাশেম, আমি তোমার ভাই আরিফ। আমি জানি তুমি আমার প্রাণ নেওয়ার চেষ্টা করেছিলে। তোমার ষড়যন্ত্রের কথা আমার জানা হয়ে গেছে। ঠিক তখনই একজন দরবারি ভয়ে ভয়ে বলল, আমি আপনাকে চিনে ফেলেছি, আমি আপনার গুনেগার। আপনার ভাই আমাকে আপনার খাবারে বিষ মেশানোর কথা বলেছিল। বদলে সে আমাকে 1000 সোনার মোহর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। আমাকে মাফ করে দিন। সত্যি কথা শুনে দরবারের লোকেরা কাশিমকে ঘৃণার চোখে দেখতে লাগল। রাজা বলল, কাশেম, তুমি তোমার লোভে আমার ভরসা ভেঙেছ। এখন আমি তোমাকে মহল থেকে বহিষ্কার করছি। বেরিয়ে যাও। 1 বছরের জন্য রাজ্য ছেড়ে চলে যাও। যখন তোমার ভুলের এহসাস হবে, তখন ফিরে আসবে। রাজা আবার নিজের গদি সামলাল, ফকিরকে মন্ত্রী বানিয়ে দিল, আর ডাকাতদের মহলের বাগানের মালি। 1 বছর পর কাশিম নিজের ভুল স্বীকার করে মহলে ফিরে এলো। বন্ধুরা, তোমাদের আমাদের গল্পটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাও, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করো। শুক্রিয়া।